একটা প্রশ্ন করি আপনাকে। আপনি কি কখনো শুনেছেন এমন একটা ঘাসের কথা যেটা জ্বর আর পাতলা পায়খানা এই ২টা সমস্যা কমাতে পারে? হয়তো ভাবছেন, ঘাস আবার ওষুধ হয় নাকি? হ্যাঁ বন্ধু, হয়। এই ঘাসের নাম ভাদলা ঘাস। আমাদের গ্রামের রাস্তার ধারে, উঠোনে, ক্ষেতের পাশে যেখানেই চোখ রাখি প্রায়ই দেখি এই ঘাস। অনেকেই এটাকে আগাছা ভেবে উপড়ে ফেলি, কিন্তু জানলে অবাক হবেন, এতে রয়েছে অসাধারণ উপকারিতা। তো চলুন এখন দেখে নিই কিভাবে ব্যবহার করবেন এই ভাদলা ঘাস। ধরুন আপনার শিশুর জ্বর এসেছে, শরীর গরম, মাথা ধরেছে, ক্লান্তি লাগছে, তখন আপনি যা করতে পারেন তা একেবারেই সহজ। এক মুঠো ভাদলা ঘাস নিয়ে ভালোভাবে ধুয়ে নিন। তারপর সেটা ২ গ্লাস পানিতে ফুটিয়ে নিন, যতক্ষণ না পানি অর্ধেক হয়ে যায়। তারপর ছেঁকে নিয়ে সকালে খালি পেটে আর রাতে ঘুমানোর আগে খান। এই ভেষজ পানি শরীর ঠান্ডা করে, ঘাম আনে আর জ্বর কমাতেও সাহায্য করে। আবার ধরুন আপনার পেট খারাপ হয়েছে, বারবার টয়লেটে যেতে হচ্ছে, শরীর দুর্বল লাগছে। এই সময়েও ভাদলা ঘাস খুব কাজে দেয়। এবার কি করবেন? ঘাসগুলো ছোট করে কেটে ½ লিটার পানিতে ভালোভাবে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে সেই পানি দিনে ২-৩ বার অল্প অল্প করে খান। এতে পায়খানা ঘন হয়, পেট ঠান্ডা থাকে আর পানি শূন্যতা দূর হয়। তবে এক কথাই বলে রাখি, এই সব ঘরোয়া চিকিৎসা প্রাথমিক অবস্থায় খুব ভালো কাজ করে। কিন্তু যদি দেখা যায় জ্বর ৩ দিনেও কমছে না, বা ডায়রিয়ার সঙ্গে রক্ত বা অতিরিক্ত দুর্বলতা আসছে, তাহলে আর দেরি নয়, সরাসরি ডাক্তারের কাছে যান। সব শেষে একটা কথা বলি, ভাদলা ঘাস আমাদের প্রকৃতির আশীর্বাদ। সঠিকভাবে ব্যবহার করতে পারলে অনেক ওষুধের প্রয়োজনই হয় না। এই রকম আরও ঘরোয়া উপায় জানতে চাইলে আমাদের সঙ্গে থাকুন। ভুলে যাবেন না সাবস্ক্রাইব করতে, কারণ প্রকৃতিই আমাদের প্রথম চিকিৎসক।